আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো বুক ধড়ফড় করার কারণ কী এবং এই ধড়ফড় করলে কী করণীয় এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা কী। এই বুক ধড়ফড় করাটা আসলে মানুষের অনেকের ভিতরেই দেখা যায়। অনেক সময় দেখা যায় যে হয়তো বুক ধড়ফড় হলো, 10 সেকেন্ড কিংবা 1 মিনিট পরে আবার নিজের থেকে ঠিক হয়ে যায়। এই বুক ধড়ফড় আসলে কোনো ভয়ের কিছু নাই। কিন্তু তারপরও আপনি কী কারণে বুক ধড়ফড় হয় সেটি অবশ্য আপনার জানা থাকলে আপনি সতর্ক হতে পারবেন। হার্টবিট কোনো কারণে 100 এর উপরে চলে গেলে বুক ধড়ফড় শুরু হবে। হার্টবিট কোনো কারণে 60 এর নিচে নেমে গেলে বুক ধড়ফড় শুরু হবে। অনেকের জন্মগতভাবে এই রোগটি বহন করে। সাধারণত হার্টের রোগের বহিঃপ্রকাশ হিসেবে বুক ধড়ফড় শুরু হয়। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে বুক ধড়ফড় হতে পারে। অতিরিক্ত চা, কফি, সিগারেট খাওয়ার কারণেও বুক ধড়ফড় হতে পারে। কিছু ঔষধ আছে যার পার্শ্ব প্রতিক্রিয়ায় এই বুক ধড়ফড় হতে পারে। থাইরয়েড সমস্যার কারণেও বুক ধড়ফড় হতে পারে। হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এই বুক ধড়ফড় রোগটি দেখা দিতে পারে। প্রেগন্যান্সি হওয়ার দরুন ব্লাডের ভলিউম বেড়ে যাওয়ার কারণে বুক ধড়ফড় হতে পারে। এই প্রতিনিয়ত বুক ধড়ফড়ের কারণে হার্টের মাসল দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে শ্বাস প্রশ্বাসের কষ্ট দেখা দিতে পারে। বুক ধড়ফড়ের বেড়ে গেলে আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন এবং অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন। মাথা হালকা হয়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীর সুগার কমে যেতে পারে এবং এই ডায়াবেটিসের ইররেগুলার ডায়াবেটিসের কারণে অনেক সময় বুক ধড়ফড় হতে পারে। নিয়মিত রোগের কিছু ঔষধ আছে বা হাঁপানি রোগের কিছু ঔষধ আছে যা খেলে বুক ধড়ফড় বেড়ে যেতে পারে বা বুক ধড়ফড় হতে পারে। এই বুক ধড়ফড় হলে আসলে কি করণীয়? আমাদের বুক ধড়ফড় প্রতিনিয়ত হলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার এটি ফিজিওলজি বা না প্যাথোলজি না কি ক্ষতিকারক কিনা জানুন। যদি ক্ষতিকারক হয় তাহলে অবশ্যই চিকিৎসা নিন, না হলে হার্ট ফেলিওর সম্ভাবনা থাকবে বা হার্টের বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে অথবা সাডেন কার্ডিয়াক ডেথ অর্থাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। পরীক্ষা নিরীক্ষা করে পালপিটেশনের কারণ খুঁজে বের করুন এবং সেই মোতাবেক অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে সুস্থ থাকুন। বুক ধড়ফড় হলে হোমিওতে আসলে কি ঔষধ খাওয়া যেতে পারে? হোমিওতে সাধারণত আমরা একটা বুক ধড়ফড়ের রোগী আসলে যে ওষুধগুলি দিই সেটাই উল্লেখ করছি। যেমন প্যাসিভফ্লোরা মাদার টিংচার, ক্যাটিগাস মাদার টিংচার, অর্জুন মাদার টিংচার। প্রত্যেকটি ঔষধ থেকে 30 ml করে অর্থাৎ টোটাল 90 ml ঔষধ একটি কাচের শিশিতে নিয়ে ভালো করে মিশিয়ে এই ঔষধ থেকে 25 ফোঁটা ঔষধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3 বার সকাল, দুপুর, রাত্রে সেবন করুন। এটি অবশ্য আপনার বুক ধড়ফড় রোগ সমস্যা না থাকলেও সুস্থ হার্টের জন্য আপনি নিজেও খেতে পারেন বা আমরাও খেতে পারি। এটি আপনাকে হার্টকে সুস্থ সবল রাখবে এবং বুক ধড়ফড় সমস্যা থাকলে সেটিও দূর হবে। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733 162976। আল্লাহ হাফেজ।